আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম। আজকে আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। খুবই মজার, ছোট বড় সকলেরই খুবই পছন্দ, আর এটা বানাতেও কিন্তু খুবই সহজ এবং ঝামেলামুক্ত একটা রেসিপি। গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিই আমরা কীভাবে সহজে একটা মজাদার রেসিপি গড়ে তৈরি করে নিতে পারবো। এখানে আমি 1 কাপ পরিমাণ মাংসের কিমা নিয়েছি। চাইলে আপনারা ইনস্ট্যান্ট যে মাংস আছে বুকের মাংসটা সেটাও নিতে পারবেন। 4 পিস পরিমাণ এখানে আমি পাউরুটি নিচ্ছি, আর পাউরুটিটা হাত দিয়ে এরকম টুকরো করে নিচ্ছি। এরপর আমি একটা ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা পাউরুটির যে সাইডের অংশটুকু ফেলে দিতে পারেন। ব্লেন্ডার জারে দিয়ে দেওয়ার পর তারপর এখানে আমি 1 চা চামচ করে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। এরপর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়া সস। সেই সাথে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিলাম কিছুটা লবণ। 1/4 চা চামচের মতো দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়া। সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। একদম মিহি পেস্ট না হলেও চলবে। এখন আমি এই ব্লেন্ডার জার থেকে একটু হালকা করে নিচ্ছি, একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এরপরে এখানে 2 টেবিল চামচের মতো আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। যখন আমরা এই ডোনাটটা ভাজবো যাতে খুলে না আসে, একটু বাইন্ডিংয়ের জন্য এই কর্নফ্লাওয়ারটা ব্যবহার করেছি। হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। তো মাখা হয়ে গিয়েছে। এরপর আমি হাতে একটু তেল মেখে নিয়ে প্রথমে আমি এখান থেকে একটু ডো নিয়ে হাতে তালুতে করে একটু চ্যাপটা করে নিয়ে তারপরে হাতের সাহায্যে মাঝখানে একটু ফোঁটা করে দিলেই বাস আমাদের ডোনাটটা রেডি। এতে দেখতে পাচ্ছেন, এটা আসলে বোঝানোর কিছু নেই, দেখেই বুঝে নিতে হবে। আর ডোনাট বানানোটা আসলে খুবই সহজ। আপনাদের সুবিধার জন্য আমি আপনাদেরকে আরও একটা বানিয়ে দেখাবো। আবারও আমি কিছুটা কিমা এখানে নিয়ে নিচ্ছি। হাতের তালুতে আবারও আগের মতো সেম একইভাবে একটু চ্যাপটা করে এতে কাবাবের শেপ দিয়ে তারপরে মাঝখানে আঙ্গুল দিয়ে ফুটো করে দিচ্ছি। চাইলে আপনারা রুটির মতো বেলে তার কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন। সবগুলো ডোনাট আমার বানানো হয়ে গিয়েছে, এক পাশে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে একটা ডিম নিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এখান থেকে একটা ডোনাট ডিমের মাঝে দিয়ে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। ভালোভাবে দুই পাশ এরকম ডিমের মাঝে চুবিয়ে নেওয়ার পর তারপরে ডিম থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি সরাসরি এখানে ব্রেড ক্রাম্বসে দিয়ে দিব। আমি ব্রেড ক্রাম্বসে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা টোস্ট বিস্কুটের গোটাটাও ব্যবহার করতে পারেন। দিয়ে তারপরে হাত দিয়ে একদম ভিতর যে ছিদ্রটা আছে ওইটা পরিমাণে আপনাকে এখানে ব্রেড ক্রাম্বস করে নিতে হবে। খুব সুন্দর করে দুই পাশে ভালোভাবে লাগিয়ে নেবেন। ঠিক একইভাবে আমি সবগুলা ডোনাট ব্রেড ক্রাম্বসে কোট করে নিব। সবগুলো আমার কোট করা হয়ে গেছে। এখানে আমি কিছুটা ফ্রোজেন করে রাখবো, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। আর চুলায় আমি একটা প্যানে কিছুটা তেল নিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে এরকে সবগুলো ডোনাট দিয়ে দিচ্ছি। যখন এক পাশ ভাজা হবে এরই মাঝে আমি খুব সুন্দর করে উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে। ঠিক একইভাবে দুপাশে যখন একটি সুন্দর কালার চলে আসবে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। এতে দেখেন খুব সুন্দর একটা কালারও চলে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমার ডোনাটগুলো ভাজা হয়ে গিয়েছে। খুবই সুন্দর এবং দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। খুব সহজে কিন্তু তৈরি হয়ে যাচ্ছে মজাদার রেসিপিটা। আপনার বাচ্চা বুড়ো সকলেই খুবই পছন্দ করবে। একবার হলেও ট্রাই করে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর খুবই মজার এবং খুবই সামান্য একটা উপকরণে কিন্তু এত মজার একটা রেসিপি তৈরি করা যাচ্ছে। আপনারা বাসায় বানাবেন এবং ফ্রোজেন করে 2 থেকে 3 মাসের মতো রেখে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।